বর্তমান বিশ্বের নিশ্চিত মরণব্যাধির নাম এইডস। পুরো নাম অ্যাকোয়ার্ড ইমিউনি ডিফিসিয়েন্সি সিনড্রোম। এটাকে সংক্ষেপে এইডস বলা হয়। এইডস হচ্ছে একটি ভাইরাস জনিত রোগ। এই রোগটির জীবাণু হচ্ছে এইডস। এইডস এর ভাইরাসের পুরো নাম হচ্ছে গিয়া এইচআইভি। এইচআইভি ভাইরাসের জীবাণু এক প্রকার ব্যাকটেরিয়ার থেকেও ছোট। ব্যাকটেরিয়ার থেকেও এত ছোট যে সাধারণত নর্মাল কোনো মাইক্রোস্কোপে এই জীবাণু দেখা যায় না। এটা দেখার জন্য বিশেষ এক ধরনের মাইক্রোস্কোপ লাগে। কোথা থেকে সর্বপ্রথম ছড়িয়েছিল এ নিয়ে বিশেষজ্ঞদের বিজ্ঞানীদের অনেক মতভেদ আছে। তবে অনেকের ধারণা এটি প্রথম আফ্রিকা থেকে সারা পৃথিবীতে ছড়ায়। তারপরে জাম্বাডিয়া, তারপরে উগান্ডা, এই ধরনের প্রভৃতি অঞ্চলে যেগুলো আর কি দারিদ্রতম সীমার নিচে বসবাস করে সেসব অঞ্চল থেকেই প্রথম ছড়ানোর ধারণা সাধারণত করা হয়। তবে এটি নর্মালি গবেষণা থেকে যা জানা যায় সেটা হচ্ছে আফ্রিকার এক ধরনের বানর পাওয়া যায়, যে বানরের শরীর থেকে সর্বপ্রথম এইডস পৃথিবীতে আসে। সাধারণত মধ্য আফ্রিকার এক জঙ্গলে থাকে। বানর দেখতে সাধারণ নর্মাল বানরের মতো নয়, এই বানরগুলা দেখতে সবুজ রঙের হয়ে থাকে। গবেষকের মতে এই বানরের শরীর থেকেই সর্বপ্রথম এইচআইভির উৎপত্তি হয়, মানে এইডস এর উৎপত্তি হয়। মজার বিষয় হচ্ছে এই বানরের শরীরে যদি এইচআইভির ভাইরাস থাকে তবে ওই বানরের কোনো ক্ষতি করতে পারে না। কিন্তু ওই বানর যখন কোনো মানুষকে নর্মালি কোনো মানুষের সংস্পর্শে আসে বা কামড় দেয়, তখনই ওই মানুষের রক্তের মাধ্যমে বিষ মিশে মানুষের শরীরে এইচআইভি আক্রান্ত হতে পারে। একদল গবেষণার মতে করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের একটি গবেষণাগারে দুইটি ভাইরাসের সংমিশ্রণের একটি পরীক্ষা চালানো হয়। সেই পরীক্ষার ফলে যে ভাইরাসটা তৈরি হয় সেইটি এইডস এর ভাইরাস। তবে পরীক্ষামূলকভাবে সেই ভাইরাসটি একজন কয়েদির শরীরে ইনজেক্ট করা হয়। ইনজেক্ট করার পরে কয়েদির দিকে 5-7 বছর যাবৎ নজরে রাখা হয়, দেখা হয় তার শরীরে আসলে কি কি পরিবর্তন ঘটে, সে এইডস মারা যায় কিনা বা এইডস এর জন্য তার কি কি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কি কি ঝড় ঝামেলা হয়। তবে 5-7 বছর পর্যন্ত তাকে পর্যবেক্ষণ করার পরে তার শরীরে কোনো পরিবর্তন আসে না। এরপর সে কয়েদিকে ছেড়ে দেওয়া হয়। পরে ওই লোকটি এইডস আক্রান্ত হয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ওই লোকটির মাধ্যমেই সর্বপ্রথম এইডস ছড়ায়। এই ধারণাটি অনেকে বিশেষজ্ঞদের মতে জানা যায়। সাধারণত মানুষ যেভাবে এইডস আক্রান্ত হতে পারে তার মধ্যে প্রথম কারণ হতে পারে যৌন মিলন। হ্যাঁ, ঠিক, যৌন মিলন। নর্মালি বেশিরভাগ ক্ষেত্রেই এই যৌন রোগের কারণে এইডস মানুষের শরীরে, একজনের শরীরে কোনো জনের শরীরে ট্রান্সফার হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে পতিতারাই যৌন এইডস রোগে বেশি ভুগে থাকেন। যেমন নর্মালি যদি কোনো পতিতা যার শরীরে এইডস আইভি অলরেডি আগে থেকে আছে, এবার সেই অবস্থাতে কোনো সুস্থ মানুষ সেই মহিলার সাথে যদি মিলিত হয় তাহলে তার শরীরেও ওই যৌন রসের মাধ্যমে তার শরীরেও জীবাণু চলে আসতে পারে এবং তার শরীরেও এইডস আইভিতে আক্রান্ত হয়ে যেতে পারে। তাছাড়া আরও অন্যান্য কারণ যেগুলো আছে সেগুলোর মধ্যে যারা এক ধরনের মাদক আছে, ড্রাগ আছে, যেগুলা সিরিঞ্জের মাধ্যমে শরীরে নেওয়া হয়। যেমন একজন সুস্থ ব্যক্তি এবং একজন এইডস আক্রান্ত ব্যক্তি দুজন একসাথে বসেই ড্রাগ নিচ্ছে, সে অবস্থাতে যার শরীরে এইডস আছে বা এইচআইভি আছে সেই ব্যক্তি যে সিরিঞ্জ দিয়ে ড্রাগ তার শরীরে নিচ্ছে সেই সিরিঞ্জই অপর একজন সুস্থ ব্যক্তি ব্যবহার করছে, সেই ক্ষেত্রেও তার শরীরেও এইচআইভি ভাইরাস চলে যাবে। এবং তৃতীয়ত আপনার আরও যে কারণ আছে তার মধ্যে যদি গর্ভধারণের কারণ, যেমন যদি কোনো সুস্থ মায়ের পেটে বাচ্চা থাকে এবং সেই মা যদি আগে থেকেই পূর্বে থেকেই যদি এইচআইভিতে আক্রান্ত থাকে, তাহলে তার গর্ভজাত সন্তান, মানে যে শিশুটি তার পেটে আছে, সেও অলরেডি এইডস এর ভাইরাস নিয়েই পৃথিবীতে জন্মগ্রহণ করবে। তার মানে সে সুস্থ, কিন্তু অথচ তার মায়ের এইডস থাকার কারণে সে বাচ্চা এইডস আক্রান্ত হয়ে থাকবে। আর এক ধরনের লোকের মধ্যে এইডস এর প্রকোপ অনেক বেশি দেখা যায়, যেটা এক ধরনের উপরওয়ালার গজব বলতে পারেন। আসলে এটি গজব হওয়াটাই স্বাভাবিক এবং হওয়া উচিত। সমকামী, যারা সমকামিতায় লিপ্ত থাকে, যেমন পুরুষে পুরুষে, নারীতে নারীতে, এই ধরনের যারা সমকামিতায় লিপ্ত থাকে তাদের শরীরে এইডস এর সম্ভাবনা অনেক বেশি থাকে এবং এই ধরনের লোকেরা বা নারীর পুরুষেরা উভয়ই এইডস আক্রান্ত হয়ে থাকে। তবে সব থেকে কমন বিষয় যেটি, সেটি সচরাচর সবসময় হয়ে থাকে এইডস হওয়ার জন্য সহজ এবং সাধারণ একটা বিষয়, যেটা হচ্ছে রক্ত গ্রহণ। যেমন আপনার কোনো কারণে একটা অ্যাক্সিডেন্ট হলো বা সিজারিয়ান ডেলিভারি বা যে কোনো ঝড় ঝামেলার জন্য, অপারেশনের জন্য, পরবর্তীতে রক্তক্ষরণের জন্য যখন আপনার ব্লাডের প্রয়োজন হয়, এবং সেক্ষেত্রে যখন আমরা ব্লাড খুঁজি, যখন দেখা যায় নিজের পরিবার বা আত্মীয় স্বজনের মধ্যে কারোর শরীরে আপনার গ্রুপের রক্ত পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে যখন আমাদেরকে বাইরে থেকে রক্ত নেওয়া লাগে, সেক্ষেত্রে অপরিচিত ব্যক্তি বা কোনো স্টুডেন্ট বা হাবিজাবি যে কোনো ধরনের কাছ থেকে যখন রক্ত নিলাম, তখন কিন্তু আমরা টেস্ট করি না আসলে তার শরীরে এইচআইভি আছে কিনা। এবং এইচআইভি আছে কিনা টেস্ট না করা ছাড়াই আমরা কিন্তু অন্যের রক্ত আমাদের শরীরে নিয়ে নিচ্ছি। আর এমন যদি হয়ে যায় যে আপনি যে ব্যক্তির রক্ত আপনার শরীরে নিচ্ছেন তার শরীরে পূর্বে থেকে এইচআইভির ভাইরাস আছে, তাহলে তো আপনি শেষ।
সেও তো শেষ, আপনিও শেষ। আপনার শরীরে অলরেডি এইচআইভি ভাইরাস ঢুকে যাবে এবং আপনি এইডস আক্রান্ত হয়ে যাবেন। তাহলে এইসব থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে আপনাকে কি করতে হবে? প্রথমত অপরিচিত ব্যক্তির কাছ থেকে রক্ত নেওয়া যাবে না কোনোভাবে, আর যদি নিয়েও ফেলেন তাহলে আপনাকে প্রথমত অবশ্যই এইচআইভি তার শরীরে আছে কিনা পরীক্ষা করে নিতে হবে। দ্বিতীয়ত আপনাকে এই ড্রাগ নেওয়া থেকে দূরে থাকতে হবে। আর যদিও ড্রাগ কেউ গ্রহণ করেন, ড্রাগ তো গ্রহণ করবেনই না, যদিও ভুল ক্রমে কেউ গ্রহণ করেন, তাহলে একই সুই সিরিঞ্জ একাধিক ব্যক্তি ব্যবহার করবেন না। এরপরে যেমন আমাদের মানুষের শরীরেও একই সিরিঞ্জ একাধিক রোগীর শরীরে ব্যবহার করা যাবে না। সিরিঞ্জের মাধ্যমে এইডস ছড়ায়। যেমন একজন অসুস্থ ব্যক্তির শরীরে যেই সিরিঞ্জ দিয়ে এইডস আক্রান্ত ব্যক্তির শরীরে যেই সিরিঞ্জ দিয়ে ওষুধ প্রয়োগ করা হচ্ছে বা রক্ত নেওয়া হচ্ছে, সেই সিরিঞ্জ যদি আবার একাধিক ব্যক্তি সুস্থ কোনো ব্যক্তির গায়ে ব্যবহার করা হয়, সেই ব্যক্তিও এইডস আক্রান্ত হয়ে যাবে। এক্ষেত্রে আরও বিষয় থাকে, যেমন সেলুন। আমরা নর্মালি অনেকে সেলুনে সেভ করি, চুল দাড়ি কাটায়। এক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় এমন কোনো এইডস আক্রান্ত ব্যক্তি সেলুনে সেভ করতে গেল যার শরীরে এইডস আছে, এবার যেই খুর দিয়ে ব্লেড দিয়ে তার সেভ করা হচ্ছে, এই অবস্থায় তার কোনোভাবে কেটে গেল, ওইখান থেকে সামান্য একটু রক্তের ছিটে ফুটা যদি তার ওই ব্লেডে বা রেজারে বা খুরে লেগে যায় এবং সেই খুর দিয়ে আবার যদি কোনো একজন সুস্থ ব্যক্তিকে সেভ করানো হয়, তাহলে সেই সুস্থ ব্যক্তির শরীরে এইডস চলে আসবে। তাই তো হয়তো নর্মালি বুঝতেই পারছেন আপনাদেরকে কী কী সাবধানতা অবলম্বন করতে হবে। প্রথমত এই ধরনের অপরিচিত ব্যক্তির কাছ থেকে রক্ত নেওয়া যাবে না, আর যদি রক্ত নিয়েও ফেলেন তাহলে এইচআইভি আছে কিনা সেটা পরীক্ষা করে নিতে হবে। দ্বিতীয়ত একই সুই সিরিঞ্জ একাধিক ব্যক্তি ব্যবহার করা যাবে না। তৃতীয়ত অপরিচিত অথবা আপনার বিশ্বস্ত নয় এমন কোনো ছেলে বা মেয়ের সাথে আপনার যৌন কার্য সম্পাদন করা যাবে না বা যৌন কাজে লিপ্ত হওয়া যাবে না, মেলামেশা করা যাবে না। অনেকে মনে করে পতিতালয়ের সাথে মেলামেশা করলে সমস্যা কি, আমরা তো কন্ডম ব্যবহার করব। খুবই ভালো কথা, কিন্তু এমনও হতে পারে কন্ডম ব্যবহার করতে যে অনেক ঘর্ষণের ফলে কন্ডম ছিঁড়ে বা ফেটে যেতে পারে, সেক্ষেত্রে তো মহা বিপদ হয়ে যাবে। তাই ওই ধরনের চান্স নেওয়া কোনো দরকার নেই, ওই ধরনের সুযোগ নেওয়া দরকার নেই। আপনি একজন বিশ্বস্ত যৌনসঙ্গী নির্বাচন করুন, অথবা আপনি সব থেকে বেটার কাজ যেটা, সেটা হচ্ছে আপনার উপযুক্ত বিয়ের বয়স হলে আপনি বিয়ে করে ফেলুন এবং তার শরীরে এইডস আছে কিনা। আরেকটা বিষয় যেটা খুবই জরুরি, ইম্পর্টেন্ট, বিয়ের আগে আমাদের সমাজে একটা প্রথা চালু করা খুবই জরুরি। সেটা হচ্ছে বিয়ের আগে ছেলে মেয়ের উভয় রক্ত ব্লাড পরীক্ষা করে, অথবা এইচআইভি পরীক্ষার জন্য যে পরীক্ষা আছে আমি সেটা পরে জানাবো। এইচআইভি আপনার শরীরে আছে কিনা সেটা পরীক্ষা করার জন্য আসলে কী টেস্ট করতে হয় সেটা আমি কিছুক্ষণ পরে জানাচ্ছি। আমাদের উভয়ে, ছেলে এবং মেয়েদের উভয়ের এইচআইভি শরীরে আছে কিনা সেটা পরীক্ষা করে নেওয়া খুবই জরুরি। প্রশ্ন থাকে এইডস হয়েছে কিনা। এক কথায় এইডস হওয়া কোনো রোগ নয়। যদি কোনো এইডস আক্রান্ত ব্যক্তির সাথে আপনি একসাথে উঠেন, বসেন, খাওয়া দাওয়া করেন, তার গ্লাসে আপনি পানি খান, তার কাপড় চুপড়ো পরেন, তার সাথে কোলাকুলি করেন, হাতে হাত রাখেন, কোনো সমস্যা নাই। এইডস কোনো ছোঁয়াচে রোগ নয়। একমাত্র এইডস যে মাধ্যমগুলো ছড়ায় তা হচ্ছে এইডস রক্তের মাধ্যমে এবং যৌন রসের মাধ্যমে এইডস ছড়ায়। তাছাড়া নর্মালি এইডস কোনো ছোঁয়াচে রোগ নেই। তবে আশা করছি চ্যানেলটা আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো করে রাখবেন এবং আপনার আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করবেন। আপনি তো বিষয়টি জানলেন, কিন্তু আপনার আত্মীয় স্বজন, পরিবার পরিজনেরও জানা দরকার। তাছাড়া আপনি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, তাহলে আমি পরবর্তীতে এমন ইনফরমেশন মূলক ভিডিও বানাতে উৎসাহ পাবো। তবে এখন আসা যাক এইডসের লক্ষণ সম্পর্কে। এইডস এমন একটা রোগ যেমন ঠান্ডা জ্বর সর্দি কাশির মতো নয় যে আপনার আজকে এইডস হলো আর আপনি কালকে থেকে শরীর উপসর্গ দেখা দেবে, এরকম কিন্তু কোনো কিছুই ঘটবে না। এইডসের ব্যাপারটা হচ্ছে গিয়া, আপনার শরীরে যদি নর্মালি এইডস আজকে কোনোভাবে যদি এইডসের ব্যাকটেরিয়া বা ভাইরাস আপনার শরীরে ঢুকে, তাহলে এটা মোটামুটি প্রকাশ পেতে 5 থেকে 10 বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে। আর এই 5-10 বছরে আপনার শরীরের যত ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, একদম এক কথায় আপনার ইমিউনিটি সিস্টেম যে আছে একদম ধ্বংস করে ফেলবে। ইমিউনিটি সিস্টেম ধ্বংস হওয়ার ফলে আপনার শরীরে যেসব সমস্যা দেখা দেবে, মানে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা জিরোতে চলে যাবে, ইমিউনিটি সিস্টেম একদম জিরো হয়ে যাবে, কোনো জীবনী শক্তি থাকবে না। তার ফলে আপনার শরীরে যেসব সমস্যা দেখা দেবে, তার মধ্যে ঘন ঘন নিউমোনিয়া হওয়া, ফুসফুসের সমস্যা হওয়া, যক্ষা হওয়া, ঘন ঘন জ্বর হওয়া, ডায়রিয়া হওয়া, আমাশা হওয়া, কাশি হওয়া, সর্দি লেগে থাকা। এছাড়া গুরুত্বপূর্ণ লক্ষণের ভিতরে আপনার বগলের তলে ব্যথা থাকতে পারে এবং ঠোঁটে, মুখে, জিহ্বাতে এক ধরনের ফুসকার মতো ফোড়া ঘা হতে পারে এবং হঠাৎ শরীরের ওজন কমে যেতে পারে, অস্বাভাবিকভাবে ওজন কমে যেতে পারে, খিদা কমে যেতে পারে, শারীরিক দুর্বলতা লাগতে পারে, অলসতা লাগতে পারে, সবসময় একটা কেমন যেন বিষণ্ণতা, মন খারাপ খারাপ ভাব থাকতে পারে, শক্তি কমে যাবে, শরীরের সমস্ত গ্ল্যান্ড ফুলে উঠবে, শুকিয়ে যাবে এবং শরীরের চামড়ায় এক ধরনের ক্যান্সার দেখা দেবে। শরীরে এইডস আছে কিনা, এইচআইভি আছে কিনা সেটা পরীক্ষা করার জন্য এইচআইভি অ্যান্টিবডি পরীক্ষা করে ধরা যায় বা সুনিশ্চিত হওয়া যায় কারোর শরীরে এইচআইভির জীবাণু আছে কিনা বা কারোর শরীরে এইডস আছে কিনা। তার জন্য যে টেস্ট করে সেই টেস্টের নাম হচ্ছে অ্যালিসা, যার পুরা অর্থ হচ্ছে এনজাইম লিঙ্কড ইমিউনি সরবেন্ট অ্যাসে।
আমেরিকার ফুড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন 1985 সালে রক্ত পরীক্ষার মাধ্যমে এই কারোর শরীরে এইডস আছে কিনা এটি জানার জন্য এই পদ্ধতিটি অনুমোদন দেয়। তবে সবথেকে ভয়ঙ্কর ব্যাপার হলো এইডস এক মরণব্যাধি, এখনও মরণব্যাধি। পৃথিবীতে অনেক বড় বড় রোগের টিকা অলরেডি বাইর করা হয়ে গেছে, ভ্যাকসিন বাইর করা হয়ে গেছে, ওষুধপত্র কম বেশি বাইর করা হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত এইচআইভি বা এইডসের কোনো ওষুধ বা প্রতিষেধক এখন পর্যন্ত আবিষ্কার করা সম্ভব হয়নি। তাই আশা করি আপনারা বুঝতে পারছেন, বাঁচা মরা সুস্থতা অসুস্থতা সব কিছুই আপনাদের হাতে নির্ভর করছে। বাঁচা মরা সুস্থতা অসুস্থতা সবই আপনাদের নিজের হাতে। তো আশা করব ভিডিওটি আপনি সবার সাথে শেয়ার করবেন, যেন আর অন্যরাও এই ইনফরমেশনটি জানতে পারে, তাতে হয়তো অন্য কারো উপকার হয়ে যেতে পারে।